অর্জন করে খাচ্ছে, তথা কথিত এক জাতীয় ভণ্ড দরবেশের পীর নামক এক জাতীয় বাটপাররা। এত সরলতা ভালো নয়, এত সরলতা ভালো নয়। হুঁশ থাকতে হবে, হুঁশ। জ্ঞানের পাশাপাশি সচেতন থাকতে হবে, সচেতন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আল্লাহ তাবারক তাআলার কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারীম। আয়াতে কারিমার মধ্যে আমাদের মুনিব আমাদেরকে বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ। দুনিয়ার মানুষ কেমন করে, কোন আকলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন বিবেচনায়, কোন প্রবঞ্চনায়, কোন শিক্ষায় শিক্ষিত হয়ে, কোন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে আজকের পৃথিবীর মানচিত্রে তুমি বলতেছ দেয়ার ইজ নো গড, এই পৃথিবীর মালিক বলতে কেউ নাই, আমরাই শুধু আমরা। এই আসমান জমিনের মালিককে দুনিয়ার সব বস্তু স্বীকার করেছে, মানুষ শুধু অস্বীকার করে, সব নয়, অধিকাংশ মানুষগুলিরাই তার হক স্বীকার করেছে। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, কি ভাষায় কথা বলবো আনন্দে আপনাদেরকে পেয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি শুধু এতটুকু বলতে চাই, এই পৃথিবীর সৃষ্টির সেরা জাতি কারা? জবাব দেন না কারা? আমরা মানুষ পৃথিবীর সৃষ্টির সেরা, কোনো সন্দেহ আছে? জবাব দেন না, আপনাদের কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, কোনো সন্দেহের অবকাশ নাই। ও আসমানের বাস পাখি, তুমি মুহূর্তের মধ্যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অতিক্রম করতে পারো, তাই বলে আমার কাছ থেকে তুমি সেরা নয়, আমার চাইতে তুমি সৃষ্টির সেরা নয়। কারণ তুমি বাস পাখি, তোমার ডানা দিয়ে যত উপরে উঠতে পাও না কেন, তার চাইতে আমি আমার মেধা দিয়ে উপরে উঠেছি। সুবহানাল্লাহ কোন? আকাশে চিল পাখি, বাস পাখি চাঁদের দেশে যায় না, মানুষ গিয়েছে। কথা কি বুঝেন নাই? শুধু আকাশের কোনো পাখিরাই মঙ্গল গ্রহে যায় নাই, মানুষ গিয়েছে, যাওয়ার চেষ্টা করতেছে, হয়ে গিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আমি আমার আকল দিয়ে মাটির বোতল দেশে কোন জায়গায় পেট্রোল আছে উঠিয়ে নিয়ে আসছি, ডিজেল আছে উঠিয়ে নিয়ে এসেছি, কেরোসিন কোথায় এসেছে আমি সন্ধান করে খুঁজে পেয়ে গিয়েছি। কোন পাহাড়ের কোন জায়গার মধ্যে লোহা আছে আমি তাও সন্ধান করে তুলে নিয়ে আসছি। কোন পাহাড়ের কোন তলদেশের মধ্যে সোনা আছে, রূপা আছে, পাথর আছে, সব কিছু আমি আমার মেধা দিয়ে এগুলি তুলে এনেছি। কোন সাগরের অতল তলদেশের মধ্যে হীরা জহরত মনে মুক্তা লুকিয়ে আছে, আমি আমার আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি বিবেচনা দিয়ে এগুলি সেখান থেকে তুলে নিয়ে আসছি। পৃথিবীর কোন জাতি এইরকম তুলতে পারে নাই। এই দিক থেকে যাচাই করলো আমরা সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন নাই? প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, এই দিক থেকে যাচাই করলাম আমরা সৃষ্টির সেরা জাতি। আর একটা দিকও যাচাই করেন, কুমিরের শক্তি আমার চাইতে বেশি, পানির জগতে সে রাজত্ব করে। তাই বলে কুমিরের খাঁচার মধ্যে আমি আটকানো নই, কুমিরের খাঁচার মধ্যে আমি বন্দী নই, বরং কুমির যত শক্তিশালী হোক না কেন, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার হিকমা, আমার কৌশল, আমার অভিনয়ের কাছে কুমির বন্ধ হয়ে আছে। শত শত কুমির পৃথিবীর চিড়িয়াখানা আবদ্ধ আছে, ঠিক কিনা বলো? কিন্তু পৃথিবীর কোন কুমিরের রাজত্বের মধ্যে একটা মানুষ আটকে রেখেছে, তার কোন প্রমাণ দেখাইতে পারবেন না। সে হিংস্র আক্রমণ করে মেরে ফেলতে পারে, কিন্তু আমাকে আটকে রেখে তার গোলাম বানিয়ে রেখেছে। পৃথিবীর মধ্যে একটা প্রমাণ দেখাও, একটা প্রমাণ দেখাও। কথা কি বুঝতে পারে নাই? ও কুমির, আমি তোমার যেই রকম ইচ্ছা সেরকম না চাইতে পারি। আমি আমার বন্দি খালার মধ্যে তোমার না খাবিও রাখতে পারি, আমার খাবার দিয়ে তরুতাজা করে বানাইতে পারি। এটার অর্থ এটা নয় রুবুবিয়তের ক্ষমতা না, মানে মানুষ যে সব প্রাণী জগৎগুলিকে গোলাম বানিয়ে রাখতে পারে। আর আল্লাহ বলছেন সৃষ্টি জগৎটাই আমি আমার বান্দার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ।
কথার গভীরত্ব বুঝবেন সূক্ষ্মভাবে। কথা কি বুঝেন নাই? প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আসুন আমরা সিংহের কাছে যাই। সিংহ বনের রাজা, কি হুঙ্কার, কি গর্জন! বলুন তো এরা কোন দিক থেকে সে সৃষ্টির সেরা? আপনারা আমার তার কাছ থেকে পার্থক্য করি শরীরের দিক থেকে। সিংহের চাইতে কি আপনার শক্তি বেশি কিনা বলেন? এই উত্তর না দিলে কথা বন্ধ করে দিব। বলুন শরীরের দিক থেকে কি সিংহের চাইতে আমি বেশি শক্তিশালী? মনে বা ইম্পসিবল, কখনো নয়, কখনো নয়। শক্তির দিক থেকে যাচাই করলে সিংহের কাছে আপনি অসহায়, অসহায়। 100 মানুষ বিনা অস্ত্রে লড়াই করে একটা সিংহকে সহসায় কাবু বানাইতে পারবেন না নিরস্ত্র ভাবে। কথা কি বুঝেই পাচ্ছি? 100 মানুষ নিরস্ত্র ভাবে লড়াই করে, সংগ্রাম করে, কোনো অস্ত্র নাই, হাত দিয়ে লড়াই করে একটা সিংহকে মুহূর্তের মধ্যে কাবু বানাইবেন, এটা আপনার পক্ষে সম্ভব হবে না। অনেক হতাহত হবে। কিন্তু মুসলমান, আমার বুদ্ধির কাছে, প্রজ্ঞার কাছে, মেধার কাছে, কৌশলের কাছে এত শক্তিশালী প্রাণী সিংহের রাজা সিংহ, গিয়া দেখো কত অসহায়ত্ববোধ চাইনিজের চিড়িয়াখানা যাপন করতেছে। এক্সাম্পল, মিসাল, মডেল, নমুনা, উদাহরণ। আর কি কি উদাহরণ দিব বলে? বাঘ আমার কাছে অসহায়, বড় বড় গন্ডার হনুমান গুলি জঙ্গলের মধ্যে তারা যত ক্ষমতাশালী হোক না কেন, আমার কৌশলের কাছে সে কত অসহায়, সে কত বড় অসহায়। এই কথাগুলি কি জন্য বলছি বাবা? এই কারণে বলছি, আমরা যে সৃষ্টির সেরা তাতে কি আপনাদের কোনো সন্দেহ আছে কিনা বলেন? কোনো সন্দেহ নাই। আল্লাহ চাঁদ শুরু সৃষ্টি জগতের সবগুলো প্রাণী এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র একমাত্র মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। সেই মানুষ কোন আকলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন বিবেচনায়, কোন প্রবঞ্চনা, কোন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করে আজকের পৃথিবীর মানচিত্রে বলতেছ দেয়ার ইজ নো গড। এই পৃথিবীর মালিক বলতে কেউ নাই, আমরাই শুধু আমরা। যদি তোমাদের চিন্তাধারা এমনই হয়ে থাকে, তোমাদের টেন্ডেন্সি যদি এমনই হয়ে থাকে, তোমাদের ফিলিং যদি এমনই হয়ে থাকে, তাহলে আসমানের মালিকের পক্ষ থেকে আমরা তোমাদের কাছে জানিয়ে দেই মনিবের বাণী, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহর জমিনের মধ্যে কুকুরের দাম আছে, কিন্তু তুই দুই পাওয়ালা সৃষ্টির সেরা মানুষটার কোনো দাম নাই। কথা কি বুঝছেন আপনারা? কুকুর আর শুয়োরের দাম থাকতে পারে, আল্লাহ দেওয়া আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি বিবেচনাকে ক্ষয় করে আজকের পৃথিবীর মানচিত্রে যারা বলতেছ আসমান জমিনের মালিক কেউ নাই, আমরাই শুধু আমরা, আল্লাহর জমিনের মধ্যে কুত্তার চাইতে তোদের দাম আর অধপতনের অতল তলে দেশে, ঠিক কিনা বলো যুবক? অতল নিচে। সেই আল্লাহ তাবারক তাআলা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে বলতেছে, কি বলতেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। কোন আকলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন জায়গায় পড়ালেখা করে, কত বড় ডিগ্রি অর্জন করে মানুষ তোমরা বলো আমাকে কেমন করে তুমি অস্বীকার করো? কোন আকলে তুমি অস্বীকার করো? অথচ সৃষ্টি জগতের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে তুমি তোমার দুই চোখের নীলিমা দিয়ে যা কিছু দেখতে পাও, এদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এরা এদের মনিবের সামনে সেজদা দিয়ে মাথা নত করে তারা তাদের জীবনকে ধন্য করে রেখেছে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছে, কি বলছে? ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا لهذا القمر। কি রাত্র বলো আর কি দিন বলো,
এই কি চন্দ্র বলো আর কি সূর্য বলো, এর কোনটার সামনে তোমরা মাথা নত করিও না, এর কোনটার সামনে তোমরা মাথা নত করিও না। রাত দিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র ধূমকেতু চাপা তুলকানি হেরিকা সৌরজগতের ম্যানহোল বুধ গ্রহ মঙ্গল তোমরা যা কিছু আবিষ্কার করে বলতেছ দেখতেছ, এক কথা এক বাক্যে এক সেন্টেন্সে আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটি প্রাণী আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদা দিয়ে তারা তাদের জীবনকে ধন্য করে রেখেছে। কার কুদরতি পায়ের নিচে? তো জোরে বলা যায় না কার? আল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর গাছ গাছালি আবার কেমন করে আল্লাহকে সেজদা দেয় তা তো জানি না। প্রশ্ন করতে পারেন হুজুর গাছ গাছালি কেমন করে আমার রবকে সেজদা দেয় তা তো জানি না। না জানলে আল্লাহ তো আকল দিয়ে দেখে নেন। একটা সুপারি গাছের মাথা যখন আসমানে উঠে জমিন থেকে উপরে উঠে, একটা নারিকেল গাছের মাথা যখন জমিন থেকে উপরে উঠে, একটা তাল গাছের মাথা যখন জমিন থেকে উপরে উঠে, একটা কলা গাছের মাথা যখন জমিন থেকে উপরে উঠে, আর কি বলবো প্রত্যেকটি গাছের মাথা যখন জমিন থেকে উপরে উঠে, উপরে উঠার সময় এইরকম আঙ্গুলটা সোজা বরাবর বলে দিয়ে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক এবং একক। সমস্ত গাছ গাছাগুলি মাথা ঘুরে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক এবং একক। যখন তার বয়স ভারী হয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ তার নির্দিষ্ট সময় যখন পার হয়ে যায়, এই মাথাটা আর উপরে থাকে না, বস্তির উপর সবগুলো গাছের মাথা, তাল গাছ বলো, সুপারিশ গাছ বলো, নারকেল গাছ বলো, কলা গাছ বলো, সবগুলোর মাথা অটোমেটিকলি ভাবে জমিনের মধ্যে সেজদা দিয়ে তারা ধন্য হয়ে যায়। অমানুষ তাকিয়ে দেখো, তোমার রবের কুদরতকে তোমার আকল দিয়ে তাকিয়ে দেখো। কোন আকল স্বীকার করো বলো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আর কি ভাই মেসাল দিব? তো বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে কোন প্রাণী জগৎ আমার রবকে স্বীকার করে না, মানুষ করে। মানুষ, এই মানুষে তার রবকে স্বীকার করে, এই মানুষই তার রবের সঙ্গে শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এই মানুষের আকল জ্ঞান থাকার কারণে থাকার পরও মানুষ কেমন করে কোন আকলে কোন জ্ঞানে তোমার রবকে তুমি অস্বীকার করো বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রে বেঈমানদেরকে বুঝাইবার জন্য, বুঝবার জন্য কত সুন্দর করে উদাহরণ দিয়েছে। কোরআনের ভাষায় বলছে মেসাল, ইংরেজি ভাষায় বলছে এক্সাম্পল, বাংলা ভাষায় বলছে উদাহরণ বা স্যাম্পল, কত কিছুই না বলে থাকে। একটু নিবিড়ভাবে শুনুন। সে শোনার ক্ষেত্রে আর একটু গভীরত্বভাবে প্রকাশ করি। এই কোরআন কারিমের মধ্যে আমাদের মনিব, আমাদের রব, আমাদের পালনেওয়ালা যখন এককভাবে মুমিনদেরকে নসিহত করবে, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নসিহত করে। কাদেরকে? ঈমানদার ব্যক্তিদেরকে। যখন আল্লাহ কি করবে? নসিহত করবে, উপদেশ দিবে, তখন শুধুমাত্র ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, হে ঈমানদার ব্যক্তিরা শোনো। কত আয়াত বলবো, এতগুলো আয়াত বলার সময় নাই, টাইম নাই, মূল কথাতে চলে যাচ্ছি। ইহুদি খ্রিস্টানদেরকে যদি কোনো কথা আল্লাহ বলতে চায়, তাহলে তাদের কাসমানের মধ্যে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবদারী ব্যক্তিরা তোমরা শোনো। এইরকম ভাবে আরো অসংখ্য জাতিকে যখন ডাক দেয়, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুশরিক বলে ডাক দিয়েছে।
কিন্তু মুসলমান সমষ্টিগতভাবে তাম দুনিয়ার মানুষগুলির আকল জ্ঞান বিবেক বুদ্ধিকে যখন আল্লাহ ডাক দেয়, তখন আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ শুনো। এমনই এক আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বুঝান, তোমরা কেমন করে পেরেছ আমাকে বাদ দিয়ে অন্য খোদার দাসত্ব করতে, ইবাদত করতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বুজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইয়্যা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে, আয়াতে কারিমার মধ্যে কি বলছে একটু নিবিড়ভাবে শুনুন। ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর সব মানুষেরা শোনো। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আসমানের মালিক বলতেছে আমি আল্লাহ তোমাদের সামনে একটা এক্সাম্পল, মিসাল, উদাহরণ দাঁড় করাই, তোমরা আমার মিসালটার একটু মনোযোগ দিয়ে শুনো। কে কয়? বললেন না কে কয়? কি কয়? আমি তোমাদের সামনে একটা মিসাল দাঁড় করাই, আমার মিসালটা একটু মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ দিয়ে শুনতে আমি বলি নাই, আমার আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। শুনতে রাজি আছেন? প্লিজ, আমি বলি নাই, কিন্তু আল্লাহ নিজেই বলতেছে ফাসতামিউ লাহু। একটা মিসাল দিচ্ছি তোমাদেরকে, একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আলেম ওলামা যারা আছেন বলেন এটা আমি বলি নাই, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, একটা মিসাল দিচ্ছি তোমাদেরকে। তাও কাদেরকে বলতেছে? মুমিনদেরকে নয়, শুধু ঈমানদার ব্যক্তিদেরকে নয়, ইহুদি খ্রিস্টানদেরকে নয়, কোন মুশরিকদেরকে নয়। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে তাম দুনিয়ার মানুষগুলিকে ডাক দিয়ে বলতেছে, তাম দুনিয়ার মানুষগুলিকে, একটা জাতিকে বলে নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাবা কি বলতেছে শুনুন। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, ও পৃথিবীর সব মানুষ তোমরা শুনো, আমি আল্লাহ তোমাদের সামনে একটা মিসাল দাঁড় করাই, এক্সাম্পল দাঁড় করাই, আমার মিসালটাকে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। শুনবেন? এবার আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে কি কয়? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়ে যত খোদা তোমরা বানাইছো, আল্লাহরে বাদ দিয়ে যত পীর তোমরা বানাইছো, যত পীরের পূজা করতেছো, দাসত্ব করতেছো আল্লাহরে বাদ দিয়া, সমস্ত খোদার দেবী নামক ভণ্ড পীরগুলিকে একত্রিত করে বলো একটা মাসি বানিয়া পৃথিবীতে দেখাইতে। যাদেরকে তোমরা তো ক্ষমতাধর মনে করো, যাদেরকে তোমরা এত বড় ক্ষমতাধর মনে করো, একটা মাসি বানিয়া দেখাইতে বলো। এরপরে আমার আল্লাহ মাসি বানাবে তো দূরের কথা, কি কয়? হ্যাঁ কি বলে? মাসি বানাবে তো দূরের কথা, মাসি যদি খোদাগুলির সামনে দিয়ে খাবার ছিনিয়ে নিয়ে যায়, ওরা এমন এক খোদা, পৃথিবীতে খোদার উপাসনা করে, ওদের খোদাগুলিরা মাছির পেট থেকে খাবার পর্যন্ত, মুখ থেকে খাবার রাখার সুযোগটা পর্যন্ত তারা পায় না। ঠিক কিনা? ঠিক কিনা? কি কয়? যে খোদাগুলিকে খোদার সমপরিমাণ মনে করে, ওই পরিমাণ ক্ষমতাধর মনে করে, যাদের উপাসনা তোমরা করেছ এবং যার কাছে চাই, দুটোটাই দুর্বল। বলেন না দুটোটাই কি? কে কয়? কি বলছে? দুটোটাই দুর্বল। যে চায় এবং যার কাছে চায়, যে চায় কথা উত্তর দেন না, যে চায়
এবং যার কাছে চায় দুটোটাই কি দাউফাত তালিব ওয়াল মাতলুব, দাউফাত তালিব ওয়াল মাতলুব। এরপরে আল্লাহ তাবারক তাআলা কি বলতেছে, বাবা একটু নিবিড় ভাবে আপনারা আকল জ্ঞান বিবেক বুদ্ধি আমার দিকে চান, এই বিবেক বুদ্ধি দিয়ে আমার কথাগুলো অবজারভেশন করুন, যাচাই করুন, দেখুন না আল্লাহর কোরআনের কথাগুলির সঙ্গে আপনাদের বিবেকের সঙ্গে কি মিল, কি গবেষণার দাবিদার আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে বলছে, কি বলছে, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, তামাম সৃষ্টি জগৎকে আমি আল্লাহ পানির উপাদান দিয়ে বানাইছি, পানির উপাদান, নাপাক পানির সূত্র থেকে আমি আল্লাহ তোমাদের উৎপত্তি সূত্রপাত করেছি। কে কয়? জবাব দেন না, কে কয়? আবারও বলি, একাধিকবার বলি, রিপ্লাই আর রিপ্লেস করি এই জন্য যে মানুষগুলো কথাগুলো যা কিছু বলি তারা যেন বুঝতে পারে, এই জন্য মানুষের কান্ত বদি। আবারও বলি, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আমি হচ্ছি তোমাদের সেই আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সেই রব, আমি হচ্ছি তোমাদের সেই পালনেওয়ালা। কেমন পালনেওয়ালা? তামাম দুনিয়ার সব প্রাণবাহী পানিগুলিকে আমি আল্লাহ পানির উপাদান থেকে তৈরি করেছি, আলাদা কোনো উপাদান দিয়ে আমি কোনো সৃষ্টি জগৎকে বানাই নাই। তোমাকে যেই নাপাক পানি থেকে বানিয়েছি, জঙ্গলের জানোয়ার গুলিকে আমি সেই নাপাক পানি থেকে তৈরি করেছি। এবার দেখো ও পৃথিবীর মানুষ, তুমি তোমার আকল জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে এবার তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন করে কত আইটেমের তৈরি করেছি, এক আইটেম বানাই নাই। দেখি কথা শুনে না, আমি এক আইটেম সৃষ্টি জগৎকে সাজাই নাই। যদি এক আইটেম তৈরি করতাম তাহলে বোঝা যাইতো দেয়ার ইজ নো গড। এটা প্রাকৃতিকগতভাবে সৃষ্টি, রব বলতে কেউ নাই, গড বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, রহমান বলতে কেউ নাই, রহিম বলতে কেউ নাই, খালেক বলতে কেউ নাই, আমাদের মালিক বলতে কেউ নাই। যদি এক আইটেমে তৈরি হতো, কথা বুঝছেন? আল্লাহ কত সুন্দর করে কর, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, পানির উপাদান দিয়ে সৃষ্টি জগৎকে আমি আল্লাহ সাজিয়েছি। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, কয় পেটের উপর ভর করে করে জমিনের মধ্যে বিচরণ করে, ওদের হাত দেখতে পাও না, পা দেখতে পাও না, আমি পা বানাই না। পৃথিবীর কোন দূরবীন দিয়ে এদের হাত পা তোমরা খুঁজে পাবে না। কিন্তু মানুষ তুমি শুনে রাখো, তোমারও ক্ষুধা আছে, তারও কিন্তু ক্ষুধা আছে, তোমারও জিদ আছে, তারও কিন্তু জিদ আছে, তোমারও রক্ত আছে, তার শরীরের ভিতর লাল রক্ত আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলির মধ্যে যা কিছু আছে ওই ওটার মধ্যে আমি তা কিছু দিয়ে রাখছি। আল্লাহ ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, কয় পেটের উপর ভর করে করে আবার জমিনের মধ্যে বিচরণ করে। দুই চারটার নাম বলেন না, সাপ, কেচ্ছা, যোগ, আরো ইত্যাদি। আপনার দেশে কি বলে আমি জানি না। মুসলমান ভাইয়ারা আমার, আমি বলি নাই, এই তাকিয়ে দেখো, আমি বলি নাই। আমার আল্লাহ বলতেছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, তোমারে যেই পানি দিয়ে বানাইছি, সাপেরও সেই পানি দিয়ে বানাইছি, কাচ্চারে সেই পানি দিয়ে বানাইছি, জোকেরে সেই পানি দিয়ে বানাইছি। তারে কাটলো লাল রক্ত বের হবে, তোমারে কাটলো লাল রক্ত বের হবে। তার ক্ষুধা আছে, তোমারও ক্ষুধা আছে, তার জিদ আছে, মান অভিমান আছে, তোমারও মান অভিমান আছে, তার চোখ আছে, জিহ্বা আছে, রুচি আছে, সব কিছু আছে। কিন্তু আমি আল্লাহ তার হাত পা বিহীন বানাইছি, জমিনের উপর ভর করে করে চলে। কিন্তু তুমি মানুষটার চাইতে জমিনের মধ্যে সাপটা আরো দ্রুত গতিতে চলতে পারে। সুবহানাল্লাহ। তার জিদ, তার মান, তার অভিমান, তার অ্যাকশন, তার চেয়ে তোমাকে দেখায় বয়ের চোটে কলিজা জিহ্বার কাছে চলে আসবে, মা বলে চিৎকার দিবে, মা বাঁচাও।
তার অ্যাকশনের সবলের কারণে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে মানুষ নিহত হয় নাই। কথা বুঝছেন ঠিক কিনা? আল্লাহ কয় এত বাহাদুরি করস কেন, এত শক্তি দেখাস কেন, এই এত শক্তি দেখাস কেন? আমার ছোট্ট একটা প্রাণীর কাছে তুই কত অসহায়, আমার ছোট্ট একটা প্রাণীর কাছে তুই কত অসহায়, কত ভয় পাস, কিন্তু মালিককে কেন ভয় পাস না? আল্লাহ পাক কথা বলতেছে কি ভাষা? ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, পেটের উপর ভর করে করে জমিনের মধ্যে বিচরণ করে রে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইনি, কই দুই পায়ের উপর ভর করে করে তোমরা মানুষটা বিচরণ করো। ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবাইন, কই চার পায়ের উপর ভর করে করে জমিনের মধ্যে বিচরণ করে, আট পায়ের উপর ভর করে করে জমিনের মধ্যে বিচরণ করে, এই 12 পায়ের উপর ভর করে করে জমিনের মধ্যে বিচরণ করে। তোমাদের রেলগাড়ির কত চাক্কা, তার চাইতে বেশি চাক্কাওয়ালা প্রাণী জমিনের মধ্যে বিচরণ করে। আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে করেই তো পৃথিবীতে মানুষ সৃষ্টি জগৎ বানাইছি। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কেউ আছেন কিনা? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, জবাব দেন। আমি কি মিথ্যা বলছি? এটা কোরআনে আয়াত আছে কিনা বলেন। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। আমি যাকে যেমন ইচ্ছা তেমন করে বানাই। এটা আমার পাওয়ার, এটা আমার সুপার পাওয়ার, এটা আমার ক্ষমতা, এটা আমার অ্যাকশন। আমি যদি এক চিত্তে এক বন্যাম এক ক্যাটালগে পৃথিবী সাজাইতাম তাহলে বলতে পারতাম পৃথিবীর মালিক কেউ নাই। এত রঙ্গ, এত বর্ণ, এত সিস্টেম, হাজারো নিদর্শনগুলি এক আল্লাহর ইবাদতের পরিচয় দেয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোন আকলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে ও পৃথিবীর নির্বোধ প্রকৃতির মানুষেরা আজকের পৃথিবীর মানচিত্রে আল্লাহর নিয়ামত খেয়ে বলতেছে আল্লাহ নাই। তোর মতো মানুষ নামক জানোয়ার, তোর মতো মানুষ নামক খায় না, তোর মতো মানুষ নামক কীট এই পৃথিবীর মধ্যে কুত্তা পর্যন্ত দেখলে লজ্জা পায়। জবাব তো ঠিক কিনা? ওর মতো মানুষ পিছনে জায়গা পড়েই গেছে। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, এই একত্বকারী ব্যক্তিবর্গ পৃথিবীর মানচিত্রে যারা আছে আজকে এরাই হয় পৃথিবীর মধ্যে সন্ত্রাসী, এরাই দোষী। এই পৃথিবীর মানচিত্রের মধ্যে জঙ্গলের জানোয়াররা থাকতে পারে, কোনো বাধা নাই। কুকুরদের জন্য জঙ্গলে থাকতে পারে, কোনো বাধা নাই। পৃথিবীতে মুসলমান একত্ববাদী করণে বিশ্বাস করেনা ব্যক্তিবর্গ জন্য পৃথিবীর মানচিত্র মনে হচ্ছে ছোট হয়ে আসছে, ছোট হয়ে আসছে। আপনাকে দেখুন অসহায় রোহিঙ্গা মুসলমানগুলি দিয়ে একটু তাকিয়ে দেখুন, একটু তাকিয়ে দেখুন। জঙ্গলের জানোয়াররা পর্যন্ত লজ্জা পাবে। এই সৃষ্টির সেরা মানুষ, এই সৃষ্টির সেরা মানুষ কেমন করে এক মানুষ আর মানুষের প্রতি অত্যাচার করতে পারে? আসমানের জমিন সাক্ষী, বাতিল ছে দবনে वाले আসমানে नहीं हम तौबा कर चुके हमते अंत है हमारा। আসমান জমিন সাক্ষী আছে, বাতিল শক্তির সামনে মুসলমান রক্ত দিতে পারে, ঈমান ব্যক্তি করতে পারে না। আজ মায়ানমারের দিকে একটু তাকিয়ে দেখো, বলছিলাম জঙ্গলের জানোয়াররা পর্যন্ত লজ্জা পায় মুসলমানদের এই দৃশ্য দেখে, মানুষের মানুষত্বের এই দৃশ্য দেখে। এত রক্ত, এত রক্ত এই জমিনের মধ্যে মুসলমানদের পড়েছে, এত রক্ত কোন জানোয়ারের এই জমিনে পড়ে নাই। কোন জানোয়ার থেকে রক্ত দিয়ে জমিন ভিজে নাই।
মানুষের রক্ত দিয়ে মানুষ যত ভিজিয়েছে। আমি অনেক কিছুদিন আগে হত্যা প্রাসঙ্গিক কর্মে আলোচনা করতে যে বলেছিলাম, আমরা পৃথিবীর মানচিত্রে কি দেখতেছি? সবলরা দুর্বলদের প্রতি অত্যাচার করে, এটাই তো আজকে পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাধর ব্যক্তিবর্গ যারা আছে, এরা বড় বড় অ্যাটম বোম তৈরি করে রেখেছে, গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে হুঙ্কার দিচ্ছে। কাদেরকে ধ্বংস করার জন্য? জানোয়ার রে, কুকুরকে, কোন হিংস্র প্রাণীকে? মানুষ মারবার জন্য তারা এত বড় মরণাস্ত্র তৈরি করেছে। তাহলে মানুষত্ব কোথায়? এই মানুষ নয়। আমার এখন বুঝে আসতেছে কথাগুলো। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ যে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই আয়াতের এক্সাম্পল, নমুনা, মিসাল, মডেল, ক্যাটালগ যদি কেউ দেখতে চাও, বর্তমান পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার সন্তান বৌদ্ধের বাচ্চা যদি কেউ দেখতে পায়। মুসলমান ভাইয়ারা আমার, ওরা মায়ানমারের মানুষগুলির প্রতি যে অত্যাচার করেছে, যেই জুলুম করেছে, যে রক্ত তাদের গায়ে ঝরিয়েছে, নাব নদী সাক্ষী আছে, আরাকানের মাটি সাক্ষী আছে, কত রক্ত তারা ঝরিয়েছে। আজ তারা মুহাজির হিসাবে আমাদের দেশে, আমাদের মানচিত্রে এসে ঠাঁই পেয়েছে, আশ্রয় নিয়েছে। আমি দেখেছি বাঙালি জাতি যে উদারতার পরিচয় তাদের সঙ্গে দেখিয়েছে। সেদিন ব্রিটিশ পার্লামেন্টের একজন, অ্যাসেম্বলির একজন মেম্বার, সাংবাদিক এবং পার্লামেন্ট সদস্য একজন মেম্বার বলেছে যে আমি আরাকান রাজ্যে গিয়ে আমি মানুষের প্রতি, মানুষের যে মানুষত্ব আমি দেখেছি, যে মহানুভবতা বাঙালি জাতির দেখেছি, যে মানবতা বাঙালি জাতির আমি দেখেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষের মাঝে এত মানবতা নাই। মানুষ প্রতি যত মানবতা বাঙালি জাতি দেখিয়েছে। আর নেগেটিভ সাইডে তিনি বলেছে মানুষের প্রতি যে অত্যাচার করতে পারে, যে নির্যাতন করতে পারে, যে রক্ত ঝরাইতে পারে, বৌদ্ধ জাতির মতো এত অমানুষ নামক জানোয়ার পৃথিবীর কোন মানচিত্রে নাই। আজ আমরা পৃথিবীর মধ্যে মার খাচ্ছি কেন খাচ্ছি? একটাই মাত্র কারণ, আমাদের এই মিশন, এই কোরআন আমাদের যেই মিশন নিয়ে পৃথিবীতে নাজিল করা হয়েছিল, যেই চরিত্র গঠন করবার জন্য কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন দিয়ে যেই সমাজ পরিবর্তন করার জন্য, সমাজ চালাইবার জন্য, মানুষের মন গড়া তাগুতি শক্তিকে বিরুদ্ধে লড়াই করবার জন্য এই কোরআন নাজিল হয়েছিল। আজকে সেই কোরআন বর্জন করে এই জাতি কালমাস, লেনিন, মাও সেতুং, গৌতম বুদ্ধ থেকে শুরু করে, আলেকজান্ডার থেকে শুরু করে, আইনস্টাইন থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে বড় বড় দার্শনিকদের পণ্ডিতদের অর্জন করার জন্য আজকে মুসলমানের সন্তানরাও দৌড়াচ্ছে, বেঈমানের সন্তানরা দৌড়াচ্ছে। মুসলমান তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, নিজস্ব আদর্শ, নিজস্ব চরিত্র বর্জন করেছে বিধায় মুসলমান কোরআন দিয়ে শুধু খতম পড়তে শিখেছে, কোরআনের সমাজ গড়তে পারে না বিধায় আজকে মুসলমানদেরকে বেঈমানের বাচ্চারা এইরকম মারতেছে। ঠিক কিনা বলো? যদি সমাজ পরিবর্তন করতে চাও, আল কোরআনের বিধান ছাড়া, আল কোরআনের ক্যাটালগ ছাড়া, আল কোরআনের মডেল ছাড়া, আল কোরআনের ফরম্যাট ছাড়া, আমি আল্লাহর জাতের কসমকে বলতে পারি কোন দুনিয়ার মানুষ, মানবতা থেকে শুরু করে, কোন সমাজ থেকে শুরু করে, কোন মানুষের সমপরিমাণ বন্টন থেকে শুরু করে, একমাত্র কোরআনের বিধান ছাড়া কারো পক্ষে সম্ভব নয় বন্টন করে দেওয়া। এই হচ্ছে সেই কোরআন। আজকে সেই কোরআন দিয়ে আমরা কি বানাইছি? তাবিজের কিতাব। মাম খতম, বাবা খতম, 4 দিন পরে গরু খতম, মোল্লারা যাইবার কোরআনও খতম করে, সব খতম করে শেষ করে দিবে। অথচ কোরআন শুধুমাত্র খতম করার জন্য পৃথিবীতে আসে নাই। কোরআন এসেছে পার্লামেন্ট থেকে শুরু করে গ্রাম পর্যায় থেকে প্রত্যেকটি সেক্টরে এই কোরআন তোমাকে সহি বিধিমালা দিয়েছে। এই বিধিমালা বর্জন করে তুমি তোমার নিজস্ব মন মতো তুমি হাঁটতেছ, চলতেছ, তুমি সামনে অগ্রসর হচ্ছ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটা গজব।
আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটা গজব। সেই কারণে কথাটুকু বলছিলাম, সেই কারণে কি তো কথাগুলো, মূল কথা হলো এই, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে মানুষ, কোন আকলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন বিবেচনায়, কোন প্রবঞ্চনায় আজ তোমরা তোমাদের রবকে স্বীকার করে? বলো, কোন জঙ্গলের জানোয়াররা তার রবকে স্বীকার করে না, শুধুমাত্র এই মানুষই তার রবকে স্বীকার করে। ও মুসলমান ভাইয়ারা আমার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে তোমার রবকে তুমি অস্বীকার করো? বলো, আল্লাহ বলতেছে কেমন করে তুমি আমাকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, তোমাকে আমি আল্লাহ জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, তারপরে তোমাকে কবরের মধ্যে প্রবেশ করিয়েছি, সুম্মা ইহয়িকুম, তারপরে কবর থেকে তোমার রবের দরবারে আবার দাঁড়া করাবার জন্য জীবিত করে দাঁড় করিয়েছি, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার রবের কাছেই তো তোমার একটার পর একটা জগৎ থেকে তোমার দাঁড়াইতে হবে, প্রত্যাবর্তন করতেই হবে। আয়াতের মূল মেনু, মূল বিশ্লেষণ, মূল ব্যাখ্যা, মূল প্রেক্ষাপট হলো এই। আয়াতের ব্যাখ্যা দিবার পূর্বে আগে আপনাদের কাছে জানতে হবে জগৎ কয়টা। জবাব দেন, জগৎ কয়টা? একটা। আর কেউ বলতে পারেন জগৎ কয়টা? হ্যাঁ, তিনটা। একটা, কটা বলছেন? একটা, দুইটা, তিনটা, কটা পর্যন্ত পারছে? তিনটা। বলেন কটা বলছে? একটা, দুইটা, তিনটা। আর কেউ বলতে পারেন? কেউ বলেন। তাহলে আমি বাদ থেকে কি লাভ? আমি একটা বাড়াই চারটা। কথা বুঝছেন? খুব দামি কথা, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা, মিলে গেল। আপনারা একজন বলছেন শুরুতে একটা, তারপরে বলছেন দুইটা, তারপরে এখানে কয়েকজন বলছে তিনটা। আমি বাদ থেকে কোনো লাভ নাই, আমি বললাম চারটা। এখন কারটা বিশ্বাস করবেন? জবাব দেন, কারটা বিশ্বাস করবেন? বলেন না কারটা? আমারটা? আমারটা? ইম্পসিবল। আমি কে? মানুষ। আমি শুরুর পাককালে বলেছি, এত উদারতা, এত সরলতা, এত বিশ্বাস আমাদের প্রতি জন্ম আসি বিদায় এই লেবাস পরে, এই জুব্বা পরে তথা কথিত বর্তমান মার্কেটে এক জাতীয় ধান্দাবাদ পীর পান্ডা গুলিরাম এই দেশের মুসলমানগুলিকে মুসলমান তাকে সত্য কুপুরি বানিয়ে, মস্তিক বানিয়ে, মুরতাদ বানিয়ে, বেঈমান বানিয়ে আজকে কবরের মধ্যে নাই। ঠিক কিনা বলো? আপনাদের বলতে হবে, হুজুর একটা, দুইটা, তিনটা, চারটা বুঝি না। জগৎ যত বড় যা হোক না কেন, আপনি যতটা কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন ততটাই বিশ্বাস করব। আল্লাহর কোরআনের বাহিরে কোনো কথা আমরা বিশ্বাস করতে পারি না। জবাব দেন, ঠিক কিনা? আমি মোল্লা তো পল বলতে পারি, হাজার হাজার পল কথা, হাজার হাজার পল কথা। বাংলাদেশের মধ্যে যত পীর পান্ডার আবির্ভাব যত বেশি বেড়েছে, মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় আরো অধঃপতনের তলদেশে নিমজ্জিত হয়েছে। যেই যুগে এত পীর ছিল না, সেই যুগের মানুষের চরিত্র এত নোংরা ছিল না। যেই যুগে এত পীর পান্ডাগুলির আবির্ভাব ছিল না, সেই যুগে মানুষের মধ্যে এত দ্বন্দ্ব ছিল না। টুপি নিয়া, পাঞ্জাবি নিয়া, বিলাপ নিয়া, কিয়াম নিয়া, দরুদ নিয়া, জিকির নিয়া, এত আইটেমের দ্বন্দ্ব সেই যুগে ছিল না। পীর পান্ডাগুলির দূরত্ব, পীর পান্ডাগুলির যত বেশি বেড়েছে, এই সমাজ আজকে তত বেশি নোংরা হচ্ছে। বিশ্বাস করতে হবে, বলতে হবে, আমরা জগৎ মানব হাজারটা, যদি কোরআন আমাদেরকে হাজারটাই সাপোর্ট করে। কথা কি বুঝাইতে পারছি? জবাব দেন, কোনটা? আল্লাহর কোরআনের বিধান মানব, আল্লাহর কোরআনের বিধান নিয়ে সমাজ করব, আল্লাহর কোরআনের উপর আমরা একই বিশ্বাস রাখবো। যদি জীবন জেলে যাবে, মরণ হলে হবে, কোরআনের উপর হবে। কারা কারা রাজি আছো কোরআনের উপর জীবন করতে? হাত তোলো, আমার আল্লাহরা দেখো।
নামান, হাত নামান, হাত নামান। বলতেছি আমার জন্মের পরে ডান কানে আজানের আওয়াজ দেওয়া হয়েছে। জবাব দেন কোন আওয়াজ? জবাব দেন কোন আওয়াজ? আজানের আওয়াজ দেওয়া হয়েছে। বাম কানে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছে, ঠিক কিনা? ডান কানে কোন আওয়াজ দেওয়া হয়েছে? আল্লাহু আকবার। বলেন কোন শব্দ? আরে জোরে বলেন না, কোন শব্দ? বাম কানে কোন শব্দ দেওয়া হয়েছে বলুন? যারা বলেন নাই তাদের কানে কি দিছে? রাম। তো উত্তর দেন না কেন? আমার জন্মের পরে ডাইন আর বাম কানে কোন শব্দের জবাব দেওয়া হয়েছে বলেন? আল্লাহু আকবার। আমার মসজিদের মুয়াজ্জিন আমাকে মসজিদে ডাকতে বলে কোন শব্দ বলে বলেন তো? আমার ইমাম আমার রবের সামনে নিয়ত বাঁধতে বলে কোন শব্দ দিয়ে বলেন তো? এইভাবে নয় যুবক, চিৎকার মেরে বলো কোন শব্দ দিয়ে? আমার ইমাম আমাকে মসজিদের মধ্যে বলে তোমার রবকে রুকু করো, সিজদা করো, কোন শব্দ দিয়ে বলো? আমার ইমাম আমার রবের কাছ থেকে সিজদা মাথা উত্তোলন করতে বলে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? জবাব দেন ঠিক কিনা? আমার যেদিন জানাজা হবে, আমার যেদিন মৃত্যু হবে, আমার পাড়ার প্রতিবেশীর লোকেরা আমাকে কোন শব্দ বলে কবরের কোন শব্দ দিয়ে বিদায় করে বলেন তো? জানাজার নামাজ কোন শব্দ দিয়ে পড়ে বলেন? তাহলে আমি কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম? আমার জন্মের পরেও ডাইন কানে আল্লাহু আকবার শোনানো হয়েছে, আমার মরার পরেও আমাকে বিদায় করে দেওয়া হবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এই আল্লাহু আকবার নাম যদি মুসলমান ঈমানের সহকারে তাদের শুকিয়ে ভাবে এই জমিনের মধ্যে হুঙ্কার দিতে পারো, পৃথিবীর এমন কোন মরদের বাচ্চা নাই, এমন কোন নাস্তিক মুরতাদের বাচ্চা নাই, এমন কোন পরাশক্তির বাচ্চা নাই মুসলমানদেরকে এই জমিন থেকে হালাক করে দিতে পারে, ঠিক কিনা বলো? মুসলমানদের সর্বত্রে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে হবে, তাহলে মুসলমান টিকে থাকবে। মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দকে পরাজিত করেছে, মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পিতৃরাজকে পরাজিত করেছে, মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ তাড়িয়েছে, মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফেরাউনকে নীল নদীতে ডুবাইছে, মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নমরুদকে জুতা দিয়ে পিটিয়ে পৃথিবী থেকে হালাক করে দিয়েছে। ওই মুসলমান মরে গিয়েছে, মরার সুযোগ নাই। মুসলমান যুবকেরা বলো, পৃথিবীর সর্বত্র আমরা যখন আন্দোলন করব, মিছিল করব, প্রতিবাদ করব, কারো বিরুদ্ধে কথা বলবো, কোন ধ্বনি দিয়ে বলবো বলো? আল্লাহু আকবার দিয়ে বলবো। এই আল্লাহু আকবার আমার জীবনের জন্ম থেকে শুরু, মরার পরও এই আল্লাহু আকবার দিয়ে আমাদের বিদায় হতে হচ্ছে। আসুন আমরা মূল কথার, মূল আলোচনার মূল পর্বে চলে যাই। কোন পর্বটা জানি? কাইফা তাকফুরুনা বিল্লাহ। কোন পর্ব? কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে মানুষ, কোন আকলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন বিবেচনায়, কোন প্রবঞ্চনায়, কোন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডক্টর ডিগ্রি অর্জন করে বলতেছ এই পৃথিবীর মালিক বলতে কেউ নাই? সেই আলোচনা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা অবজারভেশন করে একটু পর্যালোচনা করতে যে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম জগৎ কয়টা? একটা বলছেন, দুইটা বলছেন, কেউ কেউ তিনটা বলেছেন, পরিশেষে আমি বলছি চারটা। ঠিক কয়টা বলছি? এবার আমি আমারটা বহাল রাখার জন্য আমি আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করব। আমি যে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 28 নম্বর আয়াতে কারিমাই দিয়ে এখন প্রমাণ করব আপনাদের সামনে জগৎ চারটা। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তাহলে বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, সেটা আপনাদের অভিরুচি, আপনাদের উন্মুক্ত করা হলে আপনারা দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারেন। আমি আমার মতো করে প্রমাণ করি। আল্লাহর কোরআন দিয়ে খণ্ডনের শক্তি যদি কারো থাকে তাহলে বলবেন, পার্সোনালি বলবেন, বা এখন বলতে পারেন। জগৎ হলো টোটালি চারটা। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো বলো? বলো মানুষ বলো, আমাকে কেমন করে তুমি অস্বীকার করো?
অকুনতুম আমওয়াতান, তুমি ছিলে আলমের রূহ জগতের মধ্যে। এক নম্বর জগতের নাম হলো আলমের রূহ। কি নাম? এক নম্বর জগতের নাম কি? আলমের রূহ। দুই নম্বর জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমাকে অস্বীকার করছ কিভাবে? অকুনতুম আমওয়াতান, তোমাকে আলমের রূহ জগতের মধ্যে রাখলাম। ফাহিয়াকুম, তোমাকে জীবিত করলাম। এই জীবিত করলাম যেই জগতে এনে, তার নাম আলমে দুনিয়া। সুম্মা ইউমিতুকুম, মৃত্যুর মাধ্যমে আরেকটা জগতের মধ্যে ঢুকায়, ওই জগতের নাম হচ্ছে আলমে বরজক। জবাব দেন কি? আলমে বরজক। সুম্মা ইহয়িকুম, কবর থেকে আবার জীবিত করে যেই জগতে দাঁড় করাবো, ওই জগৎটার নাম হচ্ছে আলমে আখিরাত, হাসরের ময়দান। সুবহানাল্লাহ। জগৎ হলো চারটা। আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত কারিমার মধ্যে, আমি আল্লাহ চারটা জগৎ নিয়ে তোকে নিয়ে খেলাধুলা করে একবার তৈরি করেছি, আর একবার পাঠিয়েছি, আর একবার পাঠিয়েছি, আর একবার উঠাবো। চারটা জগতের নাম কি? আলমে রূহ, আলমে দুনিয়া, আলমে বরজক, আলমে আখিরাত। সুম্মা ইলাইহি তুরজাউন, একটার পর একটা আমার কাছে প্রত্যাবর্তন করতেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার কথা কি বুঝে আসতেছে বাবারা? আমার কথা কি বুঝে আসতেছে? জগৎ পাইছেন কয়টা? কি কি বলেন? মুখস্থ করতে হবে। আলমে রূহ, আলমে রূহ, আলমে দুনিয়া, আলমে বরজক, আলমে আখিরাত। এই জগৎ কয়টা? এই এখন হবে আলোচনা। কয়দিন শুনবেন আলোচনা বলেন? ও মুসলমান ভাইয়ারা আমার, এক নম্বর জগতের মধ্যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমাকে কেমন করে তুমি অস্বীকার করো বলো? যেখানে বডি ছিল না, আকৃতি ছিল না, গঠন প্রণালী ছিল না, রূহ আকারে তোমার মনিব তোমাকে আরশে মুহাল্লায় রেখেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে, কি বলছে? হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। উল্লেখ্য দিক থেকে মানুষের যখন কোনো অস্তিত্ব ছিল না, প্রাণ আকৃতি ছিল না, গঠন প্রণালী ছিল না, বডি ছিল না, তোমার রব তোমাকে এমন একটা আকৃতি ধারণ করে আলমের রূহ জগতের মধ্যে রেখেছে। মানুষ কেমন করে পেরেছো তুমি তোমার রবকে স্বীকার করতে বলো? এবার আসুন কথা শর্ট করে একটু কাছে চলে আসি। সেটা হলে আল্লাহ তাবারক তাআলা আলমের রূহ জগৎ থেকে আলমের দুনিয়ার মধ্যে আমাদেরকে কিভাবে প্রেরণ করেছে। আবার বলি, আলমের রূহ জগৎ থেকে আলমের দুনিয়ার মধ্যে আমাদেরকে কিভাবে প্রেরণ করেছে, আমরা সেই কথাগুলি শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। জবাব দেন, কি উপাদান দিয়ে? জবাব দেন না, কি উপাদান থেকে? হীরা জহরত মণিমুক্ত সোনা দিয়া নয়, ও মানুষ তোমাকে মাটির উপাদান থেকে আমি তোমাকে তৈরি করেছি। ও আল্লাহ, কিভাবে বানাইছো মনিব? বলো বলো মনিব, বলো কিভাবে তৈরি করেছো? যদি মনিবকে প্রশ্ন করি, এবার মনিব আমাদেরকে বলতেছে, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকাল মুদগাতা ইজামা। আল্লাহ পাক বলতেছেন, তোমাকে নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছি। একটি শুক্র, একটি ডিম্ব, দুইটা নাপাক পদার্থকে আমি আল্লাহ একত্রিত করে একটা জরায়ুর মধ্যে সেটিং করা হয়েছে। 40 দিন পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন রক্তপিণ্ড আকারে রেখে দিলাম। 40 দিন পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাবারক তাআলা রক্তপিণ্ড আকারে রেখে দিলাম। ওই রক্তপিণ্ডের মাধ্যমে আমি আল্লাহ তারপরে কি করলাম? সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা। এরপরে এই রক্তপিণ্ডের মধ্যে থেকে 40 দিন পরে আমি আল্লাহ একটা গোস্তের পিণ্ড তৈরি করলাম।
একটা গোস্তের পিণ্ড 40 দিন আকারে তোমার মায়ের পেটের মধ্যে রাখবার পরে আমি আল্লাহ তাবারক তাআলা ওই গোস্তের পিণ্ড থেকে একটা বডি তৈরি করলাম। কি তৈরি করলাম? জবাব দেন না কি? একটা বডি তৈরি করলাম, একটা বডি তৈরি করলাম। বডি তৈরি করবার পরে 40 দিন, তারপর 40 দিন, বাকি 40 দিনে আল্লাহ তাবারক তাআলা বডি তৈরি করার পরে 40 পার হয়ে যাওয়ার পরে 4 মাসের পাককালে আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে আলমের রূহ জগৎ থেকে আলমের দুনিয়া পাঠাইবার জন্য রূহ আসার হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। কি আসা? রূহ আসার। কি দিয়েছে? কোন জগৎ থেকে? 1 নম্বর জগৎ থেকে 2 নম্বর জগতে আসার হুকুম দিয়েছে রূহ। বন্ধু হে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, যদি তোমাকে প্রশ্ন করে রূহটা কি, জবাব দিয়ে দাও কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা আদেশ। সুবহানাল্লাহ। কি বলতেছে? রূহ কি? আরে উত্তর দেন না, রূহটা কি? কে বলতেছে? কি বলতেছে? কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা আদেশ। সুবহানাল্লাহ। আবার বলেন রূহটা কি? কথা কি বুঝতেছেন? কে বলতেছে? আবার আয়াতে কারিমা শুনাই, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী হে, যদি তোমাকে প্রশ্ন করে রূহটা কি, রূহর অস্তিত্ব কি, রূহর পরিচয় কি, এই রূহর পরিচয় দিতে যাইয়া তুমি জবাব দিয়ে দাও কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা আদেশ। সুবহানাল্লাহ। এই আদেশ যখন যার উপর জারি হয় সে জীবিত হয়। কি হয়? জবাব দেন, কি হয়? এই আদেশ যখন যার উপর জারিত হয় সে জীবিত হয়। এই আদেশ যখন যার উপর জারি হয় সে নিষেধাজ্ঞা এসে যায়, সে মৃত হয়ে যায়। সে অফিসের চেয়ারে বসে থাকে, সেখান থেকে নিষেধাজ্ঞা আসছে, কার্যকর হয়ে গেছে। সে খেলার মাঠে আছে, নিষেধাজ্ঞা আসছে, খেলার মাঠ থেকে খেলার মাঠে কার্যকর হয়ে গেছে এই আদেশ। সে ঘুমন্ত অবস্থা ছিল, ঘুমন্ত অবস্থার মধ্যে আদেশ আসছে, ঘুমন্ত অবস্থার মধ্যে কার্যকর হয়ে গেছে। ভাষা কি বুঝতেছেন? এই আদেশ এই মান্দারি থেকে সোনাপুর যাবে, রাস্তার ভিতরে মোটর সাইকেল আছে, আল্লাহর আদেশ জারি হয়ে গেছে। হৃষ্ট পুষ্ট তরু তাজা দলা মশলা খায়া পয়রা ওই জায়গায় কার্যকর হয়ে গেছে। কথা কি বুঝতেছেন বাবা? ইয়াসআলুনাকা আনির রূহ। নবী হে, যদি আপনাকে প্রশ্ন করে রূহটা কি, রূহর পরিচয় কি, আপনি জবাব দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা আদেশ। এটা যখন আদেশ হয় তখন বান্দা জীবিত হয়। এটা যখন নিষেধাজ্ঞা এসে যায় তখন বান্দা মৃত বডিতে, ডেড বডিতে পরিণত হয়ে আরেকটা জগতের কাছে চলে যায়। কথা কি বুঝাইতে পারছি? ও আকিলবান, জ্ঞানবান, বিবেকবান, বুদ্ধিমান, বিবেচনাবান মানুষ জেনে নিয়ে যাও, সেই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে 1 নম্বর জগৎ থেকে 2 নম্বর জগতের মধ্যে একটা জরায়ুর ভিতরে, প্যাকেটের ভিতরে একটি নাপাক পদার্থ শুক্র থেকে, একটি নাপাক পদার্থ ডিম্ব থেকে একত্রিত করে 40 দিনের রক্ত, তারপরে 40 দিনে গোস্তপিণ্ড, তারপরে 40 দিনে একটা বড়ি আকার তৈরি করে মায়ের পেটের ভিতরে একটা নার আর একটা নারের সঙ্গে সেটিং করে দিয়ে তার বানিয়ে লাইন দিয়ে ড্রেন করে আল্লাহ পাক খাবারগুলি সরবরাহ করে একটা পানির থলির ভিতরে আমাদেরকে লালন পালন করতেছে। সেই আল্লাহ কেমন কারিগর, সেই আল্লাহ কেমন রব, সে আল্লাহ কেমন পালন কর্তা। হে মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমাদের রবকে কেমন করে অস্বীকার করে, তোমরা তোমাদের জন্মের পরিচয়ের উৎপত্তির স্পটটা দিকে একটু তাকিয়ে দেখো।
তুমি তোমার জন্মের পরিচয়ের উৎপত্তি দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। আমি আল্লাহ কিভাবে তোমাকে তৈরি করেছি, আর তুমি কিভাবে আমাকে অস্বীকার করে বলো। এবার কি করা হলো, সেখানে আল্লাহর কুদরতের খেলা, জীবিত রূহ সেখানে প্রেরণ করেছেন একটা বডি বানিয়ে পানির থলির প্যাকেটের ভিতরে। আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, জমিনে আসার পরে দুনিয়ার বাচ্চাগুলিরা পানিতে পড়ে কিনা সারাক্ষণ টেনশন কাজ করে থাকে, নিউমোনিয়া লাগে কিনা, পানি স্পর্শ করা যাবে না, বাচ্চার ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, বাচ্চার ঠান্ডা লাগতে পারে। তিনি তোমার এমন এক কারিগর রে, তিনি তোমার এমন এক মালিক, তিনি তোমার এমন এক প্রভু, তিনি তোমাকে যখন লালন পালন করেছে, ডেড বডি, জীবিত বডি, ডেড বডি নয়, জীবিত বডি লালন পালন করেছে একটা পানির প্যাকেটের ভিতরে। মরার সম্ভাবনা নাই, কারণ তার হুকুম এখানে মৃত্যু কোনো তার হুকুম মৃত্যু হওয়ার হুকুম নাই। সুবহানাল্লাহ। খুব গভীর কথা, গভীর চিন্তাশীল ব্যক্তিদের জন্য চিন্তাশীল কথা বাবা, চিন্তাশীল কথা। দুনিয়ার মধ্যে বাচ্চা জমিনে আসার সাথে সাথে, ওই নাটটা কাটার সাথে সাথে বাচ্চা দুনিয়ার পানির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। আর তিনি আল্লাহ, তিনি রব, তিনি পালনেওয়ালা, তিনি রব। যখন বাচ্চা লালন পালন করে, আল্লাহ কয় আমি পানির ভিতরে লালন পালন করতে পারি, পানির বাহিরেও লালন পালন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝাইবার জন্যে, আল্লাহর শান বুঝাইবার জন্যে, আল্লাহ রবের রুবুবিয়ত বুঝাইবার জন্যে, দুনিয়ার সব মানুষ যদি একরকম সুন্দর হইতো, এক পরিমাণ হতো, এক চেহারাবান হতো, তাহলে আল্লাহ তো একজন আছে, তাহলে বোঝা যাইতো না। কথা বুঝছেন? আবার বলি বাবা, এবার উৎপত্তির স্পটে আল্লাহ কেমন করলেন, তুমি তোমার আকিল দিয়ে তাকিয়ে দেখো, তুমি তোমার আকিল দিয়ে তাকিয়ে দেখো। দুনিয়ার সব মানুষ যদি একরকম চেহারা হতো, একরকম মূর্তি হতো, পরিমাণ হাইট হতো, সব যদি সুন্দর হতো, অথবা সব যদি কালো হতো, তাহলে আল্লাহর অস্তিত্ব বোঝা যাইতো না। আল্লাহ তাবারক তাআলা এক এক আইটেমে মানুষ বানাইছেন, সেগুলি আবার কেমন, তাকিয়ে দেখো সেগুলি আবার কেমন। সেগুলি হচ্ছে এমন, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারে মানুষ বানাইছ, গঠন সবগুলি একরকম বানানো যাবে না। কয় কোনটার কোন মানুষের কোন গ্রামের ভিতরে শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, অথবা যুগের পর যুগ এমন মানুষ পাঠা, বাকি মানুষগুলি হায়াতে জিন্দেগিতে প্রত্যেকটি মানুষ যেন জানতে পারে, দেখতে পারে। সেটা কেমন? এই যে আমাদের কান নন স্পট, স্পট আছে, জবাব দেন, স্পট আছে। এই যে আমাদের কান নন স্পট, কোন স্পট নাই, ত্রুটি নাই, খুঁত নাই, বরং নিখুঁত। আল্লাহ কয় কোন মানুষের কানটারে একটু খুঁত লাগিয়ে দে, ছোট বানিয়ে দে, বেকা জাকা বানিয়ে দে, একটা বরণ উঠিয়ে দে। দুনিয়ার সব মানুষ যদি কান নালা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ আছি এটা বোঝার শক্তি পাবে না। আবার আল্লাহ তাবারক তাআলা সব কিছু বানাইছে ঠিক, কোন মানুষের নাকটারে একটু কাইটা দেন, ওই জন্মের ওই স্পটের ভিতরে ফেরেশতারা এই জন্মের ভিতরে নাকটা একটু কাইটা দেখ, কয় দেখ পৃথিবীর মানুষ নাক কাটা মানুষ দেখতে কেমন দেখা যায়। কথা কি বুঝেন নাই? দেখছেন কিনা আপনারা? এই জবাব দেন, আপনারা দেখছেন কিনা? আল্লাহ পাক তার রুবুবিয়তকে চিনাইবার জন্য, তার জাত চিনাইবার জন্য, তার অস্তিত্ব চিনাইবার জন্য, তার ক্ষমতা চিনাইবার জন্য, তিনি আল্লাহ যা আছে এইটা বুঝাইবার জন্য দুনিয়ার কত মানুষকে ভোট দিয়েছে। এই ফেরেশতারা, এই যে যেখানে উৎপত্তি করলাম, যে ফ্যাক্টরির মধ্যে মানুষ বানাইলাম, এই ফ্যাক্টরির বিরুদ্ধে কেসি দিয়া আমার কুদ্দুদি কেসি দিয়া ঠোঁটটা কাইটা দে, দেখ ঠোঁট কাটা মানুষ দেখতে কেমন দেখা যায়, নাকটা কাটা দে, দেখ নাক কাটা মানুষ দেখতে কেমন দেখা যায়, কানটা কাইটা দে, দেখ কান কাটা মানুষ দেখতে কেমন দেখা যায়। ফেরেশতারে চোখের কালো মইটাকে এইরকম জায়গায় এনে দে, সেটিং করে দে, দেখ কানা টেরকা মানুষ দেখতে কেমন দেখা যায়। ফেরেশতা একটা চোখ ভালো করে দে, আর একটা চোখ নষ্ট করে দে মায়ের পেটের ভিতরে। আবার ফেরেশতারা দুটো চোখ তুই নষ্ট করে দে, অর্থাৎ বাকি মানুষগুলি শিক্ষা নে, বাকি মানুষগুলি শিক্ষা গ্রহণ কর। আল্লাহ আমাদের এমন রব, এমন পালনেওয়ালা, আমার মায়ের পেটের ভিতরে উৎপত্তি
মধ্যে স্পটের ভিতরে আল্লাহ ইচ্ছে করলে কান কাটা বানাইতে পারতেন, নাক কাটা বানাইতে পারতেন, ঠোঁট কাটা বানাইতে পারতেন, চোখগুলি কালো বানাইতে পারতেন। আল্লাহ অধিকাংশ মানুষগুলো হাজারের ভিতরে 999কে ভালো পাঠিয়েছেন, একটা মাত্র বিকলাঙ্গ পাঠিয়েছেন। বাকি 999 মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদা করবার জন্য আল্লাহ এই দুই একটারে পৃথিবীতে পাঠায়। এরপরে আল্লাহ কি কর, ফেরেশতারা নাসাল্লি ভাবে আমি আমার বান্দার সৌন্দর্যের জন্য 20টা আঙ্গুল দিয়েছি, 20টা আঙ্গুলের পরিবর্তে 22টা আঙ্গুল দিয়া ফেল। 20টা আঙ্গুলের পরিবর্তে 21টা আঙ্গুল দে, 20টা আঙ্গুলের পরিবর্তে 24টা আঙ্গুল দে। আঙ্গুলও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ কয় দেখ আমি আল্লাহ আঙ্গুল বাড়াইতে পারি, 20টা যে নির্দিষ্ট টাইম নয়, এইটা দিয়ে বুঝাইতে চায় আমার জন্মের কারিগরের ফ্যাক্টরির মধ্যে অবশ্যই একজন আল্লাহর হুকুমে সবকিছু লালিত পালিত হয়েছে। তারপরে আল্লাহ কি কয়, দুই একটা আঙ্গুল কমিয়ে দে। ফেরেশতারা একটা হাত ভালো করে দে, আর একটা হাত মায়ের পেটের মধ্যে এরকম বেঁকা করে দেয়। দেখেন না বাড়ির আঙ্গিনায় এলাকার মধ্যে কত মানুষ ভিক্ষুকের প্লেটে যে বলতেছে ভাই জন্মগত ভাবে কানা হয়েছি রে ভাই, দুনিয়া আসার পরে দুনিয়ার আলো বাতাস দেখি নাই, কারো মুখ দেখি নাই, কানতে কানতে ভিক্ষা করে রে বাবা, হাতগুলি এলোমেলো পড়ে রয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় কর মানুষ, আল্লাহর শুকরিয়া আদায় কর। এরপরে পাপ একটা পা ভালো করেছে, আর একটা পা চিকন বানিয়ে মায়ের পেট থেকে প্রেরণ করেছে, সব কিছু ভালো করেছে বটে। সর্বশেষ কি কর, যে পা দিয়া তুমি হাঁটো, এই পাগুলি আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার মায়ের পেটের ভিতরে এইরকম ব্যাখ্যা করে দিতে পারে। দেখছেন কিনা, জবাব দেন, দেখছেন কিনা? পাগুলি সোজা থাকার কথা, পায়ের মাথাটা এইরকম ব্যাখ্যা করে দিয়েছে, এইরকম করে জমিনের মধ্যে বিচরণ করে। এর মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য এই কথাগুলো প্রকাশ করেছি, এই জন্যই তো এই কথাগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। তিনি আমাদের এমন এক রব, পালনেওয়ালা, প্রতিপালক, আমাদের লালন করেনেওয়ালা, আমাদের রব। সেই রব আমাদেরকে আমাদের মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা তেমন করে তৈরি করতে পারেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমাকে কেমন করে স্বীকার করো? আমি আল্লাহ তোমার এমন একটা রব, তোমাকে যা ইচ্ছা আমি তাই করতে পারি। কথা কি বুঝছেন? জবাব দেন, কথা কি বুঝছেন? এবার আল্লাহ তাবারক তাআলা কি করেছে দেখুন। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ার মধ্যে লালিত পালিত হয়েছি, দুনিয়ার আলো বাতাসের মধ্যে আমরা প্রবেশ করেছি। দুনিয়ার আলো বাতাসের মধ্যে প্রবেশ করবার পরে এখন আমরা আমাদের রব হারিয়ে ফেলেছি, আমরা আমাদের রব হারিয়ে ফেলেছি। এই দুনিয়া মুসলমানদের জন্য কারাগার। এই জন্য আমার পয়গম্বর বলতেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার। কি বলছি বলেন? দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, ওয়া জান্নাতুল লিল কাফির, কাফিরের জন্য হলো দুনিয়াটা জান্নাত। জবাব দেন, কার জন্য? উত্তর দেন না, কার জন্য? সকলে জবাব দিতে হবে। আমি বলি না, আমার রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য হলো দুনিয়াটা জান্নাত। ঠিক কি না? ওরা দুনিয়াটাকে জান্নাত বানিয়ে মুমিনদেরকে কারাগারে আবদ্ধ করে রাখতে চায়। মুমিন যেখানে থাকুক না কেন, মুমিন যদি তার রবের প্রতি সন্তুষ্ট থাকে, রব যদি মুমিনের প্রতি সন্তুষ্ট থাকে, তুমি যেখানে তাদেরকে রাখো না কেন, ওরা ওই জায়গাটাকে আল্লাহর জান্নাত মনে করে বসবাস করতেছে। তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তোমাদের চর্ম চক্ষু দিয়ে তাদেরকে কষ্ট দিতেছে, ভাবো। তারা যেখানে থাকুক না কেন, এই জেলখানা আমাদের পয়গম্বর ইউসুফ নবীর জেলখানা। আমরা যে অভিযোগ যে মুমিনদেরকে আটকে রেখেছ, এই দর্শন অভিযোগ আমাদের পয়গম্বর জাকারিয়া নবীর অভিযোগ। আমরা এগুলিকে নতুন কিছু মনে করি না, ঠিক কিনা? জাকারিয়া নবীকে করাতে দ্বিখণ্ডিত করা হয়েছে কোন অভিযোগে বলো? কোন অভিযোগে? জাকারিয়া নবীর অভিযোগ ছিল কোনটা? তিনি ধর্ষণ করেছে মা মারিয়ামকে। কথা কি বুঝেন নাই? কারা দর্শন করেছে? তিনি নাকি মা মারিয়ামকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ।